আল্লাহ নবী দিনের খেদমত খানা করেন। ও যুবকেরা, আল্লাহ নবী দিনের দাওয়াত খানা দিতে লাগলেন। আল্লাহ নবীকে মক্কা শরীফে প্রচার করতে দেবে না, আল্লাহ নবীকে দুঃখ দিল, আল্লাহ নবীকে অপমান খানা করে দিল। ও যুবকেরা, আল্লাহ নবী নিরালানের জমে আল্লাহ নবী চোখ ভরা পানি লেখালেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঘরে চলে গেলেন, হুজুর আমার বাড়ি চলে গেলেন। হুজুরের বিবি জানিয়ে দিলেন, আল্লাহ নবী চাচি আম্মা জানিয়ে দিলেন, আপনার এতিম ভাইপো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে মেরেছে, তাকে কিভাবে দুঃখ দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ রাসূল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তীরের ডাটকানা নিয়ে আল্লাহ নামে শপথ করে নিয়ে, আল্লাহ নামে কসম করে নিয়ে, আমি আমির হামজা এর বদলা যতক্ষণ না নেব, প্রতিশোধ যতক্ষণ না নেব, আমি একদম পানিও পান করবো না, আমি একদম পানিও পান করবো না। ও যুবকেরা, তীরের ডাটকানা নিয়ে কাবা শরীফের সামনে চলে গেলেন, কাবা শরীফের কাছে দিয়ে চলে গেলেন। আবু জাহেল কাবা শরীফের চাতালে বসেছিল, তীরের দাঁতের বাড়ি মানে, তীরের দাঁতের বাড়ি মানে। ও যুবকেরা, আবু জাহেলের শরীরখানা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ রাসূলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। বদলা নিয়েছি বাবা, প্রতিশোধ নিয়েছি বাবা। আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়েছে, আল্লাহ নবী শুনিয়েছে, চাচা যান আমি রাসূলুল্লাহতে খুশি নয়, আল্লাহ পাক আমি নবী আমাকে বদলা নেবার জন্য পাঠায় না, আমি নবী এতে খুশি নয়। আল্লাহ রাসূলের চাচা যান নবী পাককে জিজ্ঞাসা করা করলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতে খুশি বাবা, কাতে রাজি বাবা? আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, চাচা যান আপনি যদি আমার হাত কানা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি রাসূলুল্লাহ বড় খুশি, আমি নবী বড় আনন্দিত হব। আল্লাহ রাসূলের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নূরে হাত কানা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ভাতিজা তোমাকে কষ্ট দিয়েছে, আমি তোমার চাচা হায়াতে আছি, বদলা নিয়েছি। আল্লাহ রাসূল বলছেন আমি নবী এতে খুশি না, আমি রাসূল আনন্দিত নয়। কাদের খুশি? যদি আপনি কালিমা পড়ে মুসলমান হন, আমি রাসূলুল্লাহ খুশি। সঙ্গে সঙ্গে চাচা যান মুসলমান হয়ে গেলেন। জোরে বলো। আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী, দয়ার নবী করেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, আমাদের নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা? আমাদের নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আয়েশা আমি নবী আমার জীবনের কষ্টের দিনের মধ্যে একটা কষ্টের দিন হলো তায়েফ। আমাদের নবী তায়েফে 10 দিন ছিলেন। আহা, আমাদের নবীকে এত মার মেরেছিল, নবী পাকের জুব্বা শরীফটা রক্তে লাল হয়ে গেছে। আহা, জুব্বাটা নবী পাকের বাদান শরীফের সঙ্গে লেগে গিয়েছে, কাফেরদের জলম আমার নবীর কদম শরীফে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। কিতাব এসেছে আল্লাহ রাসূল ওই কদম শরীফটা উঠিয়েছে, পাশের অন্য কদম শরীফে রাসূল ভর দিয়ে আছে। আবার নবী পাকের ওই কদম শরীফে পাথরের বাড়ি মেরেছে, নবী আগের যেটা তুলেছে ওটা নামিয়ে আবার ওটা তুলেছে। আমাদের রাসূল জমিনে লুটিয়ে গেলেন। হাজিরা আছেন, জিজ্ঞাসা করবেন তায়েফে সেই মসজিদ আল্লাহ রাসূল রক্তাক্ত অবস্থায় যে পাথরটায় হেলান দিয়েছিলেন, ওই পাথরটা আজও রক্ত লেগে আজও লাল, ১৫০০ বছর পরে আজও পাথরটা লাল হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কম কষ্ট আমার নবীকে দেয়নি।
নবী মুসআব বিন উমাইরকে দেখলে আমার নবী ঝরঝর করে কাঁদতেন। আমার মুসআবকে দেখো, ছিঁড়া ফাটা জামা পরে ঘুরছে, চুলটা উস্কো খুস্কো হয়ে আছে। ও যে আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত মহব্বত করেছে। আমি নবী আমাকে ভালোবেসে মক্কা শরীফ থেকে চলে এসেছে, আমার মুসআব ছিঁড়া ফাটা জামা পরে ঘুরছে, ওর কষ্ট হয় না, ও খুশিতেই ঘুরছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন। সব সাহাবাদের দাফন করা হচ্ছে, দুজন সাহাবা বাকি, একজন আমার নবীর চাচা আর একজন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। আমাদের নবীর ফুফু আম্মা ছিলেন সফিয়া বিনত আব্দুল মুত্তালিব, হযরতে সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব দুটো চাদর হাতে করে নিয়ে উহুদে ছুটছে, দুটো চাদর নিয়ে উহুদে ছুটছে। শুনেছেন ভাই শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল নবী পাকের ফুফুতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে নবী বললেন, জুবায়ের তোমার মাকে একটু আটকে দাও, তোমার মাকে আমার চাচা জানের লাশের কাছে আসতে দিও না। তোমার মা যদি এসে চাচা জানের লাশটা, ভাইয়ের লাশটা দেখে, তোমার মা সহ্য করতে পারবে না। গোটা বুকটা চিরা, চোখ নাই, ঠোঁট কাটা, কান কাটা, শরীরের অবস্থা বিকৃত ঘটিয়েছে। তোমার মা যদি দেখে আর সহ্য করতে পারবে না, তোমার মাকে একটু আটকে দাও। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম মাকে কি আটকে দিলেন। মা চাচা মামা জানের লাশের কাছে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না। নবী পাকের ফুফু দামে একটাই কথা, আমি আমার ভাইয়ের লাশের কাছে যাব। এই দুটো চাদর এনেছি, আমার ভাইয়ের শরীরে চাদর দুটো দেবো আর আমার ভাইয়ের লাশের কাছে যাব। আহা, একটা চাদর ছোট আর একটা চাদর বড়। কিতাবে এসেছে আল্লাহ রাসূলকে সাহাবারা বলে, হুজুর একটা চাদর ছোট একটা চাদর বড়, কোন চাদরটা কাকে দিয়ে? আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আমি নবী যদি বলি আমার চাচাকে বড় চাদরটা দাও, লোক বলবে নিজের চাচা বলে বড় চাদর দিয়েছে। আল্লাহ রাসূল চোখ ভরা পানি এলে বললেন, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও, ছোট চাদরটা আমার চাচা জানের গায়ে দিয়ে দাও। আমার মুসআব বিন উমাইর সব ছেড়ে চলে এসেছে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। নবী পাক চাচা জানের লাশের কাছে গেলেন। কিতাবে এসেছে চাদরটা তো ছোট, মুখের দিকে টেনে ঢেকে দিলে পা দুটো বার হয়ে যাচ্ছিল, পায়ের দিকে ঢেকে দিলে মুখটা বার হয়ে যায়। নবী পাক বলে, আমার চাচা জানের মুখটাকে ঢেকে দিয়ে পায়ে উহুদের ঘাসগুলিকে তুলে তুলে চাপা দিয়ে দাও। দিনের জন্য সাহাবাদের কি কষ্ট। আল্লাহ খুশি হয়ে এমনি বললেন না, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না। আল্লাহ আগে বলেছে আমি আল্লাহ তাদের উপরে খুশি। রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহ আমার হাবিবের সাহাবাদের উপর আমি আল্লাহ খুশি। আল্লাহ আগে বলেছে আমি আল্লাহ খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে সবে যুদ্ধ থেকে মদিনা শরীফে ফিরেছে। কোন সাহাবার হাত নাই, কোন সাহাবার পা নাই, কোন সাহাবার আঙুল কাটা, শরীর কাটা, শরীরে তীর লেগেছে, রক্তাক্ত হয়ে সবে মাত্র নবী ফিরেছেন মদিনা শরীফ। সাহাবাদের মা বাপ বিবি ছেলে মেয়ে ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব দরওয়াজার দিকে তাকিয়ে আছে, এই আসে এই আসে এই আসে। সবে সাহাবার আমার নবীর দরবার নবী পাক সাথে করে নিয়ে এসেছে। সব সাহাবাদের শরীরে রক্ত লাগা। আমার নবী দেখছেন আর কাঁদছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে যে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম পাঠিয়েছেন, আল্লাহ বলেছে আপনার সাহাবাদের এখনই আবার যুদ্ধে বার হতে হবে। আমার নবীর নূরে চোখ টপ টপ করে পানি ঝরছে। জিবরাইল, আমার সাহাবারা এখনো কেউ ঘরেও যায় না, আমার সাহাবাদের সব শরীরে রক্ত, আমার সাহাবাদের সব শরীরে রক্ত পাকা, কেউ ঘরে
রসুল সাহাবার হাত নাই, কার পা নাই, কার আগুন। সবে ভাবছো আমার সাহাবারা জিহাদের ময়দান, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছে, হুজুর আল্লাহ হুকুম দিয়েছে। আল্লাহ রাসূল সাহাবাদের ডাকলেন, ও আমার সাহাবারা, আল্লাহ হুকুম পাঠিয়েছে, এখনই আবার জিহাদের ময়দানে বার হতে হবে, জিহাদের ময়দানে এখনই যেতে হবে। আমার নবী সাহাবাদের শরীরে রক্ত লাগা, কার হাত নাই, কার পা নাই, কার আগুন নাই, কার শরীরে তীর লাগা, কার শরীর কাটা, রক্ত অবস্থায় সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ, আল্লাহর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ, আল্লাহর রাসূল হয়ে যায়, হুজুর আমাদের এই অবস্থাতে যুদ্ধে যুদ্ধ আমাদের কোনো কষ্ট নাই, এখন যেতে হুজুর আমরা রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সবে মাত্র নবী সাহাবাদের সামান্য পথ গিয়েছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে আবার পাঠিয়ে দিলেন, যা আমার হাবিবকে বলে দাও যাওয়া লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম পাঠিয়েছে, আর জিহাদে যেতে হবে না। হুজুর আপনার সাহাবাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলুন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। একটা চাদর নিয়ে বাড়ি ছেড়ে ছুটছেন নবীর জন্য। আহা, এতটাই আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছে, উলঙ্গ হয়ে গেছে হযরত আব্দুল্লাহ যুলফিসাতাইন আব্দুল উজ্জা, একটা চাদর নিয়ে আমার রাসূলের দরবারে ছুটছে। নবী ওনাকে আসহাবে সুফায় নিয়ে এলেন। মদিনার নববী শরীফে এত জোর কোরআন শরীফ পড়তেন, সাহাবারা নবীকে বলতেন, হুজুর একটু ওনাকে বলে দেন না ইয়া রাসূলুল্লাহ, যেন কোরআন শরীফ আস্তে আস্তে তিলাওয়াত করে। হুজুর আমাদের নামাজে একটু অসুবিধা হয়ে যায়। আমার নবী নূরের চোখ দিয়ে টপ টপ করে আল্লাহ রাসূল বলছে, ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহকে মানা করো না, আমার আব্দুল্লাহকে মানা করো না, আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে চলে এসেছে, ওকে আর মানা করো না, ওকে একটু মনের শান্তিতে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জীবন আমার রাসূলের সাহাবা। আল্লাহ রাসূল নববী তাবুকে যুদ্ধে যাবে, নবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করে দেন না ইয়া রাসূলুল্লাহ, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা কাফেরদের জন্য আল্লাহ আপনি হারাম করে দেন। নবীর কাছে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন, কি চাইলাম আর কি করলেন। নবী পাক বলে, আব্দুল্লাহ কেউ যদি জিহাদের বায় হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ, কেউ যদি জ্বর অসুস্থ মারা যায় ওটাও শহীদ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জ্বর হয়ে গেল, কয়েকদিন পরে হুজুর ইন্তেকাল, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হলো, কবর খোঁড়া হলো, উম্মতের মধ্যে আল্লাহ জান্নাতে আলা মাকাম দে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, কি মাকাম আল্লাহ ওনাদের দিতে। আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইক্তাদু বিল্লাযাইন মিন বাদি মিন আসহাবি আবি বকর ওয়া ওমর, তোমরা আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, তাদের দুজনকে তোমরা মেনে চলবে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, ও যুবকে, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার দিকে আসেন, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী উনার হাত কানেন, আল্লাহ নবী হাতে নিচে চেপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা যুবক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
সামনে চলে গেলেন আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার হাত থেকে নিয়ে আল্লাহ নবী হাতের নিচে চেপে নিয়ে দুজনে দুদিক থেকে হাতে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে কেটে চলে যান টুকটুক করে কেটে চলে যান আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী কাল কিয়ামতের ময়দানে কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে এভাবে উঠে দাঁড়াবো বাবা এভাবে উঠবো বাবা আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে দুদিক দেখে নিয়ে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে উঠে দাঁড়াবো জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান যে দুজনকে দুদিকে নিয়েছে এইভাবে নবী কিয়ামতে উঠবে এসেছে কিতাবে এটা রাসূলুল্লাহর ইশারা ছিল দুজনকে জড়িয়ে নিয়েই ঘুমাবো জোরে বলো হযরত উমর ফারুকের যখন কবরটা নবীর পাশে খোঁড়া হলো দাফন হবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফারুক আযমের কবর খোঁড়া দেখছে হঠাৎ করে পিছন দিক দিয়ে কাঁধে একটা হাত এসে গেছে আহা হুজুর ঘুরে দেখছেন হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা টপ টপ করে চোখ দিয়ে পানি ঝরছে হযরত ইবনে আব্বাস কে বলে ইবনে আব্বাস আমি আলী এটা জানতাম আল্লাহ রাসূলের পাশে অন্য কেউ শুতে পারবে না যিনি নবীর পাশে ঘুমাবেন উনি ওমর এটা আমি আলী আগে থেকেই জানতাম জোরে বলবেন না সুবহানাল্লাহ কেন আমাদের নবী ইশারা করে দিয়েছে একদিকে আবু বকর আর একদিকে ওমর দুজনকে নিয়ে আমি রাসূলুল্লাহ ঘুমাবো জোরে বলুন না সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ যুলবিজাতাইন দুজন ফারুক আযম আর সিদ্দিক আকবর দুজন ওনার লাশ নিয়ে যায় নবী বলেন ওনার লাশটা একটু আমার কাছে আন নবী পাকের কাছে নিয়ে যাওয়া হল নবী দেখলেন হযরত আব্দুল্লাহর কবরে আল্লাহর রাসূল নিজে নেমে পড়লেন বলুন সুবহানাল্লাহ নবী পাক উনাকে নিজে কোলে করে কবরে নামিয়ে দাফন দিয়েছিলেন উপরে সব সাহাবারা আছেন আর বলছেন আফসোস যদি ওখানটা হযরত আব্দুল্লাহ না হয় আমি যদি হতাম আল্লাহর রাসূল আমার কবরেও নেমে যেতেন বলুন না সুবহানাল্লাহ হায় আফসোস আব্দুল্লাহর কত বড় কপাল যদি ওইখানে উনি না হয় আমি যদি হতাম তাহলে আল্লাহর নবী আমার কবরে নামতেন নবী পাক আমার কবরে নামতেন সেই সাহাবাদের দিকে তাকান সেই সাহাবাদের দিকে তাকান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কে নবী নিজে হাতে দাফন করেছেন তাদের জীবনী পড়েন মানবেন তো মানার মতন মানে কে মানে না মানে আমারও তো সময় নাই আমি মানি এই ভালোবাসা তৈরি করে সাহাবাদের কি মানা কিভাবে সাহাবারা দিনের মধ্যে এসে আমার রাসূলের সাহাবাদের এত কষ্ট দিয়েছে কাফেররা যদি জীবনী পড়ে বুকটা ফেটে যাবে আমার নবীর একটা সাহাবী ছিলেন ওনার নাম ছিল হযরত আবু বসির আহা হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাকে শিকল চেন দিয়ে মক্কা শরীফে কাফেররা ওনাকে বেঁধে রাখতো আহা সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ করেছে আমিনু কামা আমানান নাস সুবহানাল্লাহ বললাম আমিনু তোমরা ঈমান আনো কেমন ঈমান আল্লাহ কামা যেমন আমানান নাস এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো সাহাবাদের ঈমানের প্রশংসাটাও আল্লাহ করে দিয়েছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ এত আলা দরজা সাহাবাদের আল্লাহ দিয়েছে এত আলা মাকাম আল্লাহ সাহাবাদের দিয়েছে হযরত আবু বসির শিকল দিয়ে ওনাকে কাফেররা বেঁধে রাখতো
কোন শেকলটা ছুটিয়ে ছুটে কিছুটা হেঁটে আবার কাউকে দাঁড় করিয়ে কারোর ঘোড়ার পিঠে চেপে আবার ঘোড়া থেকে নেবে আবার ছুটে মদিনা শরীফে নবী পাকের কাছে চলে এসেছে। কিতাব এসেছে যে রাস্তা দিয়ে ছুটে মদিনা শরীফে ঢুকেছিল ওই রাস্তাটা রক্ত ঝরতে নবীর কাছে গিয়েছিল। হযরত আবু বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া, 6ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া, তারপরে উনি চলে আসলেন। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবারা আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, কাবা শরীফ তওয়াফ করি, নবীদের স্বপ্নগুলো সত্যি, নবীদের স্বপ্নগুলো সত্যি। ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। কতদিন কাবা শরীফে যাই না হলো, কতদিন কাবা শরীফ দেখি না হলো, একটু যদি যেতেন আল্লাহ কাবাকে চোখ ভরে দেখতাম, নয়ন ভরে দেখে নিতাম, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতাম, কাবা শরীফকে সামনে পেয়ে মন করে ইবাদত করতাম। আল্লাহ নবী হ্যাঁ বলেন না বলেন না, সাহাবাদের মুখে সাহাবাদের কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী দরবারে 1,500 সাহাবা হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব করে দেন, আল্লাহ নবী সালামের উত্তর করে দেন, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর আপনি কবে যাবেন, হুজুর আপনি কখন যাবেন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা আমি নবী হাও বলি না নাও বলি না, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, আল্লাহ পাকের নবী কতদিন কাবা শরীফ দেখে রেখো, একটু যদি জেনেন আল্লাহ কাবাকে নয়ন ভরে দেখে নিলাম। আল্লাহ নবী সাহাবাকে আল্লাহ নবী টুকটুক করে পার হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 1,500 সাহাবাকে নবী বার কত 6ষ্ঠ হিজরি আল্লাহ রাসূল চলে গেলেন যুলহুলাইফায়, আমার রাসূল চলে গেলেন যুলহুলাইফা, মদিনা শরীফের মিকাত মানে সীমানা, নির্দিষ্ট জায়গা। মিকাত মানে সীমানা। এখন আমাদের এলাকা থেকে বেশ আলহামদুলিল্লাহ উমরায় যাওয়া ভালো একটা আলোড়ন পড়েছে, ঠিক না ভুল বলছি? আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দাও। বলুন আমি জলে বলে না গেলে বুঝতে পারবে নবী পাকের রওজায় যখন গিয়ে দাঁড়াবে আল্লাহু আকবার, হালাতটা একটা আলাদা হয়ে যাবে। মনের ভিতর থেকে, অন্তরের ভিতর থেকে একটা আলাদা মহব্বত কাজ করবে। এত দূর থেকে যদি রাসূলুল্লাহর নাম শুনলে গোলামদের অন্তরটা কাঁপে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের নাম, রাসূলের আলোচনা, রাসূলের দুটো কথা শুনলে যদি গোলামের চোখে পানি আসে, রাসূলুল্লাহর কাছে গিয়ে দাঁড়ালে গোলামের কি হাল তৈরি হবে? যারা বললেন না, আল্লাহ আমাদের সকলকে মেহমান হিসেবে কবুল করে বলেন আমি। আল্লাহর রাসূল বলেছেন মান হাজ্জা, যে হজ করলো, ফাযারা কবরি বাদা ওয়াফাতি, আর আমার ওয়াফাতের পরে এসে আমার রওজাটা জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করলো। বললেন আলহামদুলিল্লাহ। না গেলে বুঝতে পারবে জায়গাটা কোথায়, তবে একটু আদবে মজবুত হয়ে যাওয়াটা ভালো। 80,000, 85,000, 90,000, 95, 1 লাখ, বিভিন্ন সময় বিভিন্ন ট্রাভেলস এক এক রকম নেয়। তবে দেখবেন কিছু চিটিং মাছ আছে, টাকা নাই নিয়ে যায় না। নিরীহ মানুষ আপনারা যেখানে সেখানে ফক্করবাজদের পাল্লায় পড়ে যাবেন না। 2 মাস আগে অ্যাডভান্স নিল, নিয়ে যায় না। আহা, আমার কাছে খবর আছে, গাড়িতে উঠে পড়েছে, সব দেখা সাক্ষাৎ, বাড়িতে দোয়াল মাহফিল করে গাড়িতে উঠেছে, এয়ারপোর্টে যাবে, ফোন চলে এলো টিকিট হয় না।
বলেন তো দেখি অন্তরটা কেমন হচ্ছে। গত বছরে মুম্বাই নিয়ে গিয়ে 10 দিন 15 দিন রেখে হাজিগুনকে দেশে পাঠিয়ে দিল, বলে ভিসা হয় না। কি হয় বলেন? এত বেঈমান বেড়ে গেছে, ওখানটা নিয়েও বেঈমানি করছে। ঠিক বলছি না ভুল বলছি? খুব সাবধান, যেখানে সেখানে যাত্রার পাল্লায় জানাশোনা লোক একটু খবর নিয়ে যান, তবে আদবে একটু মজবুত হয়ে যাওয়াটা ভালো। আদব, যে শহরটা আপনি ঘুরছেন ওই শহরের কসম আল্লাহ খেয়েছে। ওয়াহাজাল বালাদিল আমিন, হাবিব আমি আপনার শহর মক্কা, মক্কার কসম আমি আল্লাহ খেয়ে দিলাম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। হাবিব আমি আল্লাহ আপনার শহর, যে শহর আমি আল্লাহ আপনাকে জন্মগ্রহণ করিয়েছি, আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? নবীর শহরের কসম আল্লাহ খেয়েছে। সেই মক্কা শরীফে আপনি ঘুরছেন, আহা চলে গেলেন উমরায়, একটু আদবে মজবুত হন। গ্রামে এসে ওই মোর মাথায় গল্প শোনাচ্ছেন, জুতোটা চুরি হয়ে গেল, একটু লজ্জাও লাগলো না আপনাকে? 300 টাকার জুতো, 400 টাকার জুতো চুরি হলো, গ্রামে গল্প করছেন জুতো চুরি হলো। ঠিক বলছে না ভুল? নাউজুবিল্লাহ বলে। কে আপনার জুতোটা নেবে? আপনি ভিখারি বলে তিনিও ভিখারি নাকি? হ্যাঁ, আমি আপনাকে ভিখারি বলেছি। কেন? 300 টাকার জুতোর জন্য যে গ্রামে এসে বলে মক্কায় হজ করতে গিয়ে জুতো চুরি, সে ভিখারি ছাড়া কিচ্ছু হতে পারে? আদব নেই কেন আপনার? আদব, তামিজ, ভদ্র, নম্রতা, সভ্যতা কই ওটা? সাহাবারা তো সব মাল আমার রাসূলের কদমে দিয়ে দিতেন। হুজুর আল্লাহ রাসূলের জন্য সব হুজুর বিলীন করে দিলাম। জোরে বলে আল্লাহর রাসূল সব হুজুর দিয়ে দিলেন। সাহাবাদের মাল তো দূরের কথা, জানটাও রাসূলুল্লাহর কদমে হাজির ছিল। জোরে বলবেন না? মাল তো তুচ্ছ, জান ওটাও না রাসূলুল্লাহর কদমে। হুজুর আমাদের জান আপনার কদমে, ইচ্ছা মতন খরচা করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর 300 টাকার জুতো হারালো, বলেন চুরি হয়ে গেল, পারলেন বলতে? এখন আদবের অভাবে করে কাবা শরীফে ঢুকতে গিয়ে ওই বাইরে জুতোটা রেখে দিয়েছে। তওয়াফ করলেন আপনি, মাকাম ইব্রাহিম, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিম 2 রাকাত নামাজ পড়লেন, একটু জমজম শরীফে পানি পান করলেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সাফা মারওয়া সাই করে এবার আলাদা হয়ে আপনি এসে জুতোটা নাই, চুরি হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এই 4 ঘন্টা পরে এসে যে ওখানটায় জুতো রেখেছে, কে রাখবে জুতো? নিরামিষা। এই যে মাদ্রাসার জলসাটা হচ্ছে নিরামিষা, এই যে মাদ্রাসার জলসা, এতগুলি লোক আপনারা এসেছেন, যেখানে যেখানে জুতো খুলেছেন উঠে দেখেন, যেখানে দেখেন ওখানটায় না একটু সরে গেছে। এই লোকে যদি এই হয়, সেখানে লক্ষ লক্ষ মানুষ জুতোটা রেখে গেলেন গেটের বাইরে, কে সংরক্ষণ করে রাখবে? ওটা তো জুতো রাখার জায়গা না, কেন রেখেছেন? কথা বলেন। আপনি জুতো রাখবেন, আমি রাখবো, ইনি রাখবে, উনি রাখবে, উনি রাখবে, সবাই যদি কাবা শরীফে ঢুকার ওই মাথাপের বাইরে দরজার কোণে কোণে জুতোই রেখে যায়, তাহলে লোক আর ঢুকতে হবে না, জুতোর পাহাড় তৈরি হবে। লক্ষ লক্ষ মানুষ সবাই যদি জুতো রাখে, কথা ঠিক না ভুল বলছি? ওই জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা ছাড়া সব জুতোগুলো ডাস্টবিনে তুলে সেই বাইরে নিয়ে গিয়ে ফেলে দেয়। কে আপনার ছিঁড়াপাড়া 300 টাকা জুতো চুরি করবে? নিজের মনটা ওই রকম বলে অন্যের মনে ভাবছেন কেন? কথা বলে না? কত খরচা করে গেলে সব মিলে 1.5 লাখ কম বেশি। চাচা এই 1.5 লাখ খরচা করে মনে হয়েছিল জুতো চুরি করবেন? ছিচি, কি যে বলো বাবা, 1.5 লাখ খরচা করে গিয়ে পেলেন উমরায় গিয়ে জুতো চুরি করছি যে বলতে নাই। ও আপনি 1.5 লাখ খরচা করে গিয়ে বললেন জুতো চুরি করা মনে হয় ওটা? যিনি এসেছেন উনিও তো 1.5 লাখ 2 লাখ 3 লাখ খরচা করে এসেছেন। আপনি যদি 1.5 লাখ খরচা করে গিয়ে জুতো চুরি করার ইচ্ছা না হয়, যিনি এলেন উনি 4 লাখ খরচা করে, ওনার ইচ্ছা হবে কি আপনার জুতো চুরি করতে? কথা বলছেন না? ঠিক না ভুল বলছি বলেন আপনারা? এগুলো ঠিক হলো আমাদের আদবের অভাব।
খালি জেদ্দায় নেমেছে, তিনটে বাঙালি হাজি দেখে ছিটকে ছুটে চলে গেছে। কাছে গিয়ে বলছে, কিছুক্ষণ কথা বলে, কত কোন নিল দেখেছেন? এখন কাবা শরীফে যাই না, আমার টাকার হিসাব শুরু হয়ে গেছে। তোমাদের কত করে নিল? যদি বলেছে 2000 কি 5000 কম। কাবা শরীফে যাবার আগে 3 বার গাড়িতে ঝগড়া হয়ে গেল ওই গ্রুপ মেম্বারের সাথে। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। টাকা থাকলে কাবা শরীফে যাওয়া যায় না, নসিবে হলে আল্লাহ মেহমান হিসাবে কবুল করে। আপনি কপালে হাত বোলান, আল্লাহ সেই জায়গায় আপনাকে যাওয়ার সুযোগ করে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? সমাজে কত কোটিপতি কাবা শরীফে যেতে পারে, ভ্যান চালায়, উমরা করে চলে এসেছে, মানে কিসমতের ব্যাপার। কোথা থেকে যে টাকা আসবে ওটা আমার আল্লাহ তিনিই ভালো জানেন। জোরে বলো, জোরে বলা গেল না? আদবটা মজবুত। সাবা মারোয়া সাই করে দোয়া নাই, কিচ্ছু নাই। তিনটে বাঙালি কানে কানে গিয়ে বলছে, কেমন খাওয়া দাওয়া দিচ্ছে আপনাদের? হোটেলটা দূরে না কাছে? নাউজুবিল্লাহ বলে। আপনি কাবা শরীফে খেতে গেছে, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। ওখানে উনি খাবার হিসাব করতে গেছে, খেতে পায় না, দেশে খেতে পায় না। পাথর চিবাই, বালু চিবাই, ইট চিবাই, দেশে খেতে পায় না, তো ভিখারি। উনি কাবা শরীফে খেতে গেছে, আস্তাগফিরুল্লাহ, সাফা মারোয়া সাই হতে হতে খাবারের হিসাব চলছে। হোটেলটা কেমন দিল? কিসের হোটেল আপনার? রাস্তায় একটা কাপড় বিছিয়ে শুয়ে পড়বে, ভিখারির মতন শুয়ে থাকবে। কেন? ওই জমিন আমাদের নবী নূরের কদমে হেঁটে হেঁটে ঘুরেছেন। ভিখারি গোলাম ভিখারির মতন শুয়ে থাকবেন, ওটা হচ্ছে মুহাম্মদ। কিসের হোটেলের হিসাব করতে গেছে? কথা ঠিক বলছে না ভুল বলছে? আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলছি না যে আমি ভালো হোটেল হবে না, ভুল ব্যাখ্যা করবেন না। আমার বলার উদ্দেশ্য, আপনি ওই ইবাদত করতে করতে খাবার আর হোটেল হিসাব করছেন কেন? ওই ইবাদতের সময় ওগুলো কাজ, ওইগুলো তওয়াফ করছেন আপনি, সাই করছেন, তখন ওইগুলো কথা বলার সময় ব্যাগে কাঁধ লাগে একটু খাজুর রেখে দেবেন, খেতে লাগে বসে 2টো খাজুরকে দাঁড়িয়ে 3 গ্লাস আবে জামলে পানি খেয়ে দেওয়া। আবার কিসের খাওয়া? একটা খাজুরকে ছাড়িয়ে 4 জন খেয়েছে। জোরে বলো। দেশে আল্লাহ এত সুন্দর খাওয়া, ওখানে গিয়ে খাবার হিসাব করছে, এগুলো উচিত না। এগুলো আমাদের আদবের অভাবে করে। কপালে হাত গোলাম, গোলামের মতন এমন গোলামকে আল্লাহ, এত গুনাহগারকে আল্লাহ এই আসার একটা সুযোগ করে দিয়েছে। রিয়াজুল জান্নাত, নবী পাকের থেকে 2 হাত 3 হাত দূরে দাঁড়াবার সুযোগ করে দিয়েছে। আর আপনি কি চান? রিয়াজুল জান্নাতে ঢুকলে আমার নবী থেকে 3 হাত দূরে সরকারে তো আলাম, দিনে দুনিয়ার বাদশাহ, যে নবীর ঘরে ফেরেশতা ঢোকার জন্য অনুমতির প্রয়োজন হতো। চলে বলে, যে নবীর ঘরে ঢুকতে ফেরেশতারা অনুমতি চাইতো, সেই রাসূলুল্লাহ 3 হাত জুড়ে আল্লাহ দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন। আর আপনি কি চান এর থেকে? আর আপনি কি চান? ভালোবাসা তৈরি করে। আল্লাহর রাসূল বলেছেন, আল্লিমু আওলাদাকুম হুব্বে নবী, আল্লিমু আওলাদাকুম। আমাদের নবী বলেছেন, এই আমার উম্মতিরা, তোমরা তোমাদের আওলাদদের, সন্তানদের আমি নবী আমার ভালোবাসা শেখাও। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী বলেছে, আল্লিমু, আল্লিমু মানে তালিম দাও, আল্লিমু আওলাদাকুম হুব্বে নবী। আমার উম্মতি, তোমরা তোমাদের সন্তানদের আমি নবী আমার মহব্বত শেখাও। জোরে বলো। ছেলেদের যদি মহব্বত না শিখাতে পারে, কিসের রাসূলুল্লাহর গোলাম হলো? জীবন তৈরি করে। আমার মায়েরা বাচ্চারা নবী পাক ওখানে ইহরাম পরে কাবা শরীফে যাবেন, খবর পেলে কাফেররা রাস্তা আটকেছে, নবী রাস্তা পাল্টে হুদায়বিয়া হয়ে যাবে, নবীকে দান করে দিলে হবে না। অনেক লম্বা, ওকে আমি যাচ্ছি না। আল্লাহ রাসূলের সাথে কাফেরদের চুক্তি হয়ে গেল, সন্ধি। ওটা হুদায়বিয়ার সন্ধি বলে, হুদায়বিয়ার চুক্তি, সুলে হুদায়বিয়া। অনেক কটা চুক্তি, আমি একটাই বলছি। মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে চলে আসে, ওই লোকটাকে মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি মক্কা শরীফে চলে যায়, ওই লোকটাকে কিন্তু আমরা ফিরিয়ে দেব না।
সাহাবাদের মনটা ভেঙে গেল, হুজুর এটা কি চুক্তি হয়? ফিরালে উভয় ফিরাই, না ফিরালে উভয় ফিরাবো না। নবী বলছেন বসো, কেন আমার নবী তো নিজের থেকে চুক্তি করছেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলে আমার হাবিব নিজের থেকে কিছুই বলে না, কিছুই করে না, যেটা আমি আল্লাহ ওয়াহি করি ওটাই আমার হাবিব বলেন। জোরে বলো। চুক্তি হয়ে গেল। এর 1 বছর কম বেশির মধ্যে মক্কা শরীফ থেকে চলে আসলেন হযরত আবু বসীর। হযরতে আবু বসীর হুজুর আমার চলে চলে আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ও জবাকে আল্লাহ নবীর সামনে কি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, আল্লাহ নবী উত্তর করে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবু বসীর মক্কা শরীফ থেকে চলে এসেছি। হুজুর আমি মক্কা শরীফ থেকে চলে এসেছি, আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। আমি আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি, সব ছেড়ে চলে এসেছি, সব রেখে চলে এসেছি। আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না, আমি আপনার কাছে থাকবো, আমি আপনার দরবারে থাকবো বলে এসেছি। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরত আবু বসীর ওখানে। আল্লাহ নবী কানে ও জবাকে পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। হযরত আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান খানা চলে এলে, আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসীর আমাদের মক্কা শরীফ থেকে চলে এসেছেন, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। হযরত আবু বসীর চোখভরা পানি দেখালে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আবু বসীর মক্কা শরীফে যাব না হুজুর, আমি আর ফিরবো না, সব ছেড়ে চলে এসেছি হুজুর, আপনার দরবারে থাকবো বলে এসেছি হুজুর, আমি আর যাব না হুজুর। আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, আল্লাহ নবী চোখ ভরা পানি নে কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ নবী সরিয়ে দেন। ও আমি রাসূলুল্লাহ তোমাকে রাখতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না, চলে যাও চলে যাও, আমার দরবার থেকে চলে যাও। আমি যে ওয়াদা করেছি, আমি যে জবান দিয়েছি, ও বাবা আবু বসীর চলে যাও চলে যাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমি আর যাব না হুজুর, আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে হুজুর, আমি সব ছেড়ে চলে এসেছি, আর আমি মক্কা শরীফে যাব না, আর আমি মক্কা শরীফে ফিরবো না। আল্লাহ নবী চোখ ভরা পানি জানিয়ে দেন, ও বাবা আবু বসীর আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না, চলে যাও চলে যাও। আমি নবী যে ওয়াদা করেছি, আমি নবী যে জবান দিয়েছি। ও যুবকেরা, হযরত আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানি কাঁদতে কাঁদতে চলে যায়। আবার দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমি যাব না হুজুর, আপনার কাছে থাকতে চাই, আপনার দরবারে থাকবো বলে এসেছি হুজুর, সব ছেড়ে চলে এসেছি হুজুর, আমাকে পাঠাবেন না হুজুর, আমি আপনার দরবারে থাকতে চাই। আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়েছেন, ও বাবা আবু বসীর আমি রাসূলুল্লাহ জানিয়েছিলাম, আমি রাসূলুল্লাহ তরফ থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চলে যায়। আল্লাহ নবীর চোখের আড়াল হয়ে গেল, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বসে গেলেন। আল্লাহ নবী চোখ ভরা পানি
পারি না, আমি নবী আমার ওয়াদাটা ভাঙতে পারি না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার তরফ থেকে একদিন না একদিন পয়গাম খানা পৌঁছে যাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। খালি নবীর দরবারে এসে দাঁড়িয়েছে। দুটো কষ্টের কথা রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে চেন দিয়ে ওরা মক্কায় বেঁধে রাখে। আমি মুসলমান, আমি আবু বাসির, হুজুর আমি আপনার কাছে চলে এসেছি হুজুর, আর আমি মক্কায় যাব না, আর আমি মক্কায় ফিরবো না, সব রেখে ছেড়ে চলে এসেছি হুজুর, আমাকে চেন দিয়ে শিকল দিয়ে ওরা বেঁধে রাখে। আমার নবী শুনছেন, আমার রাসূলের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হযরত আবু বসিরও কাঁদছেন, আমার নবীও কাঁদছেন। এর মধ্যে দুজন নবীর পিছনে দাঁড়িয়ে গেছে। আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন আমাদের সাথে মক্কা শরীফের কেউ এলে আপনি তাকে ফিরিয়ে দিবেন, আপনি আবু বসিরকে ফিরিয়ে দেন। হযরত আবু বসির কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ওদের সাথে যাব না হুজুর।